তৃতীয় শ্রেণীর ছাত্রীর অকাল প্রয়াণে সর্বত্র শোকের ছায়া। মৃত ছাত্রীর নাম সারিকা দেববর্মা, পিতা সজল দেববর্মা। কর্মসূত্রে খোয়াইয়ের অফিসটিরা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। ওনার মেয়ে সারিকা দেববর্মা খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে প্রাথমিক বিভাগে পাঠরত। ঘটনার বৃত্তান্ত তুলে ধরতে গিয়ে বিদ্যালয়ের ইনচার্জ চন্দন পাল জানান, গতকাল বিদ্যালয়ে আসার পর সারিকা হঠাৎ বমি করতে শুরু করে। বিষয়টি প্রত্যক্ষ করে ক্লাসের শিক্ষক ত্রিদীপ দেববর্মা পার্শ্ববর্তী ক্লাসের অন্যান্য শিক্ষকদের ডেকে আনে। পরবর্তীতে অন্যান্য শিক্ষকদের পরামর্শে শিক্ষক ত্রিদীপ দেববর্মা সারিকাকে নিয়ে খোয়াই জেলা হাসপাতালে ছুটে যায়। সেখানে যাবার পর কর্তব্যরত চিকিৎসক ডক্টর রাজেশ দেববর্মা সারিকাকে হাসপাতালে ভর্তি করান এবং অবজারভেশনে রাখেন। দুপুরের পর সারিকার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তখন তড়িঘড়ি কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় সারিকা মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছাত্রীর এই আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়ে গোটা পরিবার। বুধবার সকালে খবর আসে তার বিদ্যালয়ে। খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ তার সহপাঠীরা। ছাত্রীর প্রয়াণে এদের বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। ঘটনায় শোকস্তব্ধ গোটা খোয়াইবাসী। গতকালকে স্টুডেন্টরা স্কুলে আছে, বেশ দেরি হয়েছে। আমরা ফেয়ার টাইম 6:15। স্টুডেন্টরা খুব সম্ভবত 6:15 পরে স্কুলে গার্জিয়ান নিয়ে আসে, তারপর দেওয়া গেছে যে কালকে আমরা অনলাইন ছাড়তে চলছিল। একটা যে রুমে তারা আছে, পাশের রুমে একজন একজন করে তারা পাঠানো হয়, সার্ভে করা হয়। ওই রুমে টিচারও আসছিল চিকিৎসার জন্য। হঠাৎ করে মেয়েটা বমি করছে। তখন ওই রুমের টিচার পাশের রুমে একজন ম্যাডাম আসছে, যেহেতু মেয়েটার নাম সারিকা দেববর্মা। তখন ম্যাডামকে দেখতে আসছে। আরেকটা স্টুডেন্ট, আমি আসছিলাম পাশের রুমে, আমারে দেখতে আসছে যে সারিকা বমি করতেছে। সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম, গিয়ে উড়ে জিজ্ঞেস করছি যে কী হচ্ছে। সে মুখে কোনো কথা বলতেছে না, শুধু কাঁদতেছে। কান্নার পরে বলছি ওই রুমে যে টিচার আছে ওর গার্জিয়ানকে ফোন করছি, বা বেশ কয়েকবার ফোন করছি, গার্জিয়ান তো ফোন রিসিভ করতেছে। ঠিক আছে, তারে আমরা নিচে দোতলার উপরে ক্লাসটা ছিল যে আমরা কমন রুমে নিয়ে যাও, আমি দেখতেছি ফোন করে। আমি সঙ্গে সঙ্গে ফোন করছি, ভদ্রলোক ফোন রিসিভ করছে না। বাচ্চাটার যে এরকম কান্তাছে প্রচণ্ড, মুখে কিচ্ছু কইতাছে না, আমরা কিচ্ছু কইতাছে না। তা আমরা আমি মনে করছি তৎক্ষণাৎ তারে হসপিটাল পাঠানো দরকার। দৌড়ে গিয়া একটা টমটম নিয়ে আসি। টমটমে একজন ফ্যামিলি টিচার, একজন আয়া স্কুলের, আর ওই যে স্যার ওই রুমে আসছিল, ওই স্যার সহ হসপিটাল পাঠাইছি। হসপিটাল পাঠানোর পর ডাক্তার তখন আসলো রাজেশ দেববর্মা। পরে জানতে পারছি রাজেশ দেববর্মা করছে অবজারভেশন হসপিটালে অ্যাডমিট করাইছে। অ্যাডমিট করানোর কিছুক্ষণ পর আমি গার্জিয়ান আইসে করে টিচার তাদের বলছে আপনারা জানি যা কী হয়েছে। তখন তারা যা যা করছে তিনি দেববর্মা করছে যে আমি ক্লাসে আসলাম, বা কোনো ঝগড়াঝাটি হয়েছে নি, বাচ্চা বলছে এইটি তো কিচ্ছু হয়েছে না। সে হঠাৎ করে বমি করছে, তারপরে আমি দেখতে আনছি পাশের রুমের ম্যাডামরে। তারপরে এই সারা বছর হসপিটাল গেছে। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন আছে, বাচ্চারা যখন স্কুলে ছিল তখন শারীরিক অবস্থা কীরকম ছিল? শারীরিক অবস্থা এমনি শারীরিক গঠনগত দিক দিয়ে বাচ্চারা দেখলে মনে হয় দুর্বল বাচ্চারা, আর রেগুলার যে স্কুলে আয়ে এরকম মনে হয় না। আপনারা কালকে ফোন করে তাকে এনেছিলেন স্কুলে? ফোন কালকে কী হয়েছে স্টুডেন্টটা কী দিয়েছি, যেহেতু অনলাইন সার্ভে আইবে, তার অসুস্থ কিনা, অসুস্থ হলে তো বাড়িতে গিয়ে প্রয়োজন আমরা পরীক্ষা নিই, তখন লয়ে আসে তার পর নিয়ে আসে, বা তার অসুস্থ এরকম কইজন দিয়া গেছে।